হ্যালো মা। এই দেখুন আজ আমার মেয়ে বাজার করে এসেছে টিউশন টিউশন থেকে বাজার করে ঢুকেছি না, একদম ভাবো আমার। কি কি বাজার করলি দেখি তো তাহলে। অনেক বাজার করেছিস তো, ব্যাগ তো দে। বাজার করেছি, ব্যাস সেটাই জানি, কি বাজার করেছি সেটা তো জানি না। আমি তো টিউশনে ছিলাম। হ্যাঁ, তাই বাজারটা কোথায় পেলি, কোথায়? বাবা দিল। কোথায় বাবা কোথায়? বাবা দোকানে এসে বৃষ্টি শুরু হয়েছে বলে বাবা দিদি পাঠিয়ে দিল আমাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া ধরছি। বাজার থেকে কি কি আনা হয়েছে, এখানে ডাঁটা শাক আছে, ডাঁটা শাকটা আগে বের করে নিয়েছি। আর এদিকে ও আমার খাবার নিয়ে এসছে, লাল শাক আছে, লাল শাক 2 আটি। আর এদিকে কি আছে দেখা তো যাচ্ছে, মাছ টাছ কিছু হবে। বাসন নিয়ে আসি আগে। এটা কি? বাহ, গিফট দেওয়া। এক হাতে গিটটা খুলতে পারছি না। আচ্ছা, কাতলা মাছ, এখানে কাতলা মাছ আছে, আমি পরে বের করে দেখাচ্ছি। আর কি আছে, আরেকটা প্যাকেট আছে, এবার ওই প্যাকেটটা দেখে নিই। কি জানি, এটা আরেকটা কিছু হবে, মাছই হবে কিছু। চিংড়ি মাছ। চিংড়ি মাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটা লাগছে। বন্ধুরা আমি পরে দেখাচ্ছি আপনাদের, এখন এক হাতে মোবাইল নিয়েছি তো, যার জন্য প্যাকেটটা খুলতে পারছি না। বন্ধুরা এই যে মাছ প্লাস্টিক থেকে বের করা হয়েছে, তখন দেখাতে পারলাম না। এই চিংড়ি মাছ কাটা হচ্ছে এখানে। আর এখানে আছে কাতলা মাছ, কাতলা মাছ আঁশগুলো ছাড়ানো হচ্ছে। বন্ধুরা মাছ ধুয়ে একদম রেডি করে নিয়েছি, আর চিংড়ি মাছটাও ধোয়া হয়ে গেছে, ওটা মা নিচে নিয়ে গেছে। মা রান্না করবে চিংড়ি মাছ, আর আমি রান্না করব কাতলা মাছ। এখানে কাতলা মাছের পেটিগুলো, আর এখানে গাদাগুলো, এগুলো হবে ভাজা, ডাল দিয়ে খাওয়ার জন্য কাতলা মাছের গাদা ভাজা হবে। আর এই পেটিগুলো একটা রেসিপি হবে, এখানে আমি হলুদ দেইনি, এটা হলুদ ছাড়াই হবে রেসিপিটা। তাহলে চলুন। আর আজ একদম ভোল্টেজ কম, এই দেখুন না, ভোল্টেজ কম, একটু কষ্ট করে বন্ধুরা দেখে নেবেন, একটু ঘোলা ঘোলা দেখাতে পারে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটা ফ্রাই করব, তার জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দেব। বন্ধুরা এবার আমি মাছের জন্য মশলা করব। এখানে দিয়ে দেব সামান্য পোস্ত, এবার দেব সামান্য একটু চালমগজ, এটা আমি প্রথমে পেস্ট করে নিই। বন্ধুরা আমি মশলা করতে গেছি, এবার ভোল্টেজ যে কম আমার মাথায় নেই, মশলা করতে গেছি দেখছি ঘুরছেই না, মিক্সিটা ঘুরছেই না। এবার কী করবো, মশলা আর করা হলো না। এবার আমার কপাল তো, কপাল অতটা ভালো না, এত সহজে সব কিছু পেয়ে যাব হয় না। যাই হোক, এখন কী করব, শিলপাটায় বাটতে হবে মশলা। আর ভোল্টেজ এখন 2 ঘন্টা হয়ে গেছে, একইভাবে রয়েছে, না বাড়ছে ভোল্টেজ না কারেন্ট যাচ্ছে, একইভাবে রয়েছে। আর আজকের ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগবে, ক্লিয়ার ভালো দেখা যাবে না। কাতলা মাছের পেটিগুলোতে শুধু নুন দিয়েছি, হলুদ দেবো না। হলুদ দেবো না বলছি, কিন্তু এক ছিটা আমি হলুদ দেবো, কারণ মাছ রান্না করলে একটু হলুদ নাকি দিতে হয়, হলুদের ছিটা দিলেই হবে। আমি একটুখানি ছিটা দিয়ে দেবো, এই যে আমি একটুখানি হলুদ নিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। ভোল্টেজ কম আজকে। হ্যালো মা, দিস ইজ হোয়াট শি ইজ ডুইং। কি করবো, ভোল্টেজ কম, মিক্সার গ্রাইন্ডার চলছে না, এবার আমি এই পাটায় মশলা করতে হচ্ছে। See this and see her doing কষ্ট. This is kaju kismis butter, this is posto and chalmogoj butter, and this is I don't know. আই ডোন্ট নো। এটা হলো পেঁয়াজ আর রসুন, এখানে 4 কোয়া রসুন আছে, 4 কোয়া রসুন আর একটা গোটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর এটা তো বলেছে চালমগজ আর পোস্ত আর হাতসরা, আর এখানে আছে কাজু আর কিশমিশ পেস্ট। তাহলে চলুন। আর মাছ ফ্রাই হয়ে গেছে সব, এদিকে তেল বসিয়ে দিয়েছি। কি করছে সেটা? ওই একটু
ইচ্ছা একটু ঘোরাই চামচটাকে। একটু ঘোরাই? হুম। আচ্ছা ঠিক আছে, রেখে দাও। এই ওঠাচ্ছিস কেন চামচে? আর ঘোরাচ্ছি যখন একটু টেস্ট তো এই দেখুন বন্ধুরা, কাজু কিশমিশ পেস্ট দেখেছে, আগে নিজে খেয়ে নিচ্ছে, বলে আমি একটু ট্রাই করে দেখি। রান্না করতে হবে এটা। টেস্ট আছে কাজু কিশমিশটা? হেভি। হেভি না খেতে? Perfect. আচ্ছা বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন পেস্ট। এবার এটা একটু আমি ফ্রাই করে নেবো ভালো করে। এবার আমি দিয়ে দেব পোস্ত আর মগজ বাটা। কারেন্ট চলে এসেছে বন্ধুরা, এবার রান্না করতে সুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছি ভালো। আর এদিকে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। এবার মশলাটা একসাথে ভালো করে একটু ফ্রাই করে নেব বন্ধুরা। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। বন্ধুরা মশলা ফ্রাই হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ পেস্ট। এবার কাজু কিশমিশ পেস্ট দিয়ে দিলাম। এবার আরেকটু ফ্রাই করব বন্ধুরা। একটা জিনিস দেখুন, যখন প্রথমে মশলা ফ্রাইটা দেখাচ্ছিলাম তেল কম দেখাচ্ছিল, তো যে মশলা তেল কম হয়েছে, যে কাজু কিশমিশ পেস্টটা দেওয়া হয়েছে তেল দেখুন, তার মানে কাজু থেকে তেলটা ছাড়ছে। এই জন্য আমি প্রথমে তেলটা একটু কম দিয়েছিলাম। এই দেখুন এখন তেল। বন্ধুরা সব একদম ভালো করে ভেজে নিয়েছি মশলা। এবার আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা দই। এবার দইয়ের কাঁচা সেন্টটা না যাওয়া পর্যন্ত আর একটু হালকা ফ্রাই করে নেব বন্ধুরা। মশলা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, আর এদিকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা। सीरीज फ्रेश क्रीम हम खाएगा है ना। এবার পরিমাণ মতো আরেকটু জল দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছের পেটিগুলো দিয়ে দেব। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এবার আমি দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। বন্ধুরা এবার দিচ্ছি পরিমাণ মতো ঘি। বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করবেন এই রেসিপি, দারুণ খেতে কিন্তু। বন্ধুরা এবার দেওয়া হচ্ছে ফ্রেশ ক্রিম, একদম লাস্টে নামানোর আগে ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে দেব। তাহলে কাতলা মাছের রেসিপি একদম রেডি। এবার আমি নামিয়ে দেব বন্ধুরা। কাতলা মাছ নামিয়ে দিয়েছি, এই হলো কাতলা মাছ। বন্ধুরা খেতে দিয়ে দিয়েছি, খেতে বসে পড়েছে। আর এদিকে মা খাচ্ছে, এদিকে আমার মেয়ে খাচ্ছে। কি দিয়ে খাচ্ছিস প্রথমে? তেল, মাছের তেল, আর এদিকে মাছ ভাজা। মাছ ভাজাটা নিয়ে নাও। মাও মাছের তেল নিয়েছে, মা মাছ ভাজা নিয়ে নাও। আরও খেলো পোস্ত বাটা দিয়ে। কেমন লাগলো পোস্ত বাটা দিয়ে? ভালো লেগেছে? কাল পর অনেকদিন পর খেলে না?
একদম মুখটা ছেড়ে গেল। ভালো করে মাখিয়ে না। আর কি রান্না হয়েছে, মা রান্না করেছে কি দেখুন। এদিকে চিংড়ি মাছ রান্না হয়েছে, মা রান্না করেছে এটা। মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে মেয়ের, এবার কাতলা মাছ দিয়ে খাচ্ছে। কেমন হয়েছে বল? পুরো কি বিয়ের গন্ধ। বিয়ে বাড়ি না তো? ওর থেকে ভালো। বিয়ে বাড়ির থেকে ভালো হয়েছে? হ্যাঁ, নিজের বাড়ি না। হেভি হয়েছে। ভালো হয়েছে না? মা তো ভালো রান্না করেই, হুম, কিন্তু একদম পুরো ঘি, ক্রিম, একদম yum, yum, yum. ইয়াম্মি ইয়াম্মি, তাই তো? সোনা এবার কি দিয়ে খাচ্ছিস? চিংড়ি মাছ চিংড়ি মাছ। আমার ফেভারিট। এই তো। আমি মাছ খাই না। আমি কি খাই? ও আচ্ছা, ও মাছ খায় না, পোকা খায়, জলের পোকা, তাই তো? তার মানে চিংড়ি মাছটাও পছন্দ করে, এই জন্য। মা মাছ নিয়েছো? হ্যাঁ, ভালো হয়েছে মাছটা? পেট ভরে গেছে আমার। হ্যাঁ, খুব খুব। জোরে। তুমিও খাচ্ছ? মাছ ভালো হয়েছে? দারুণ। সাধারণ। অসাধারণ, কোনো কথা হবে না। তাই? নাও। বন্ধুরা, আমি মাছ ভাজা দিয়ে খেলাম, এই মাছ ভাজা দিয়ে খাওয়া হলো। এবার আমি কোনটা খাবো, কাতলা মাছ না চিংড়ি মাছ? কাতলাটাকে খাবো। কারণ আমি মাছের কাঁটাটা তো চিবালাম না, ভাজা মাছের, এই ভাজা মাছের কাঁটা। চিংড়ি মাছের মাথা। এ নাও। দাও 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 দাও। এই কাই লাগবে না আর। লঙ্কা না? হ্যাঁ, আরে কাই লাগবে না বলবো। নাও। কাই লাগবে না। খাইটাই তো বেশি ভালো আছে। হেভি আছে মা। গ্রেভিটাই ভালো হয়েছে বেশি না? তুমি হেভি রান্না করেছো কবে? আমি পেয়েছি। আমার তো পেট ভরে যাবে এটা দিয়ে খেয়ে, তা আমি চিংড়ি মাছটা কখন খাবো? এটা দিয়ে আর ভাত নিস না, হুম। পরে চিংড়ি মাছ না মাংসের ভাত নিবি। বন্ধুরা, এই যে এই যে এটা কি? এটা চিংড়ি মাছের হাফ বডিটা। হ্যাঁ? এবার আমি নিজে রান্না করেছি কাতলা মাছ, আমি নিজে খেয়ে দেখছি কেমন হয়েছে। বিয়ে বাড়িতে অত ভালো হয় না। তাই এত ভালো হয়েছে? খেলে তো বলো না। সত্যি বন্ধুরা। ওই জন্য বলছি কি তোর বাড়ি থেকে যে আত্মীয়রা আসবে হুম। এই জন্য রান্না করে খাওয়াবো। ডিসেম্বরে আসতে পারি। সত্যি খুবই ভালো হয়েছে, খুব। আর যেভাবে রান্না করেছি আপনারা দেখেছেন, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তাহলে কাতলা মাছ দিয়ে খেয়ে নিই, তারপর চিংড়ি মাছটা দিয়ে খাই কি না জানি না এখন, আমার মেয়ে হাত বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে খেয়ে নিই, তারপর আবার আসবো। বন্ধুরা, কাতলা মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি, নিজে রান্না করে নিজেই বলছি, সত্যি খুব ভালো খেয়েছি। এবার খাচ্ছি চিংড়ি মাছ দিয়ে। কাঠি চিংড়ি। হ্যাঁ, গাঠি চিংড়ি। এবার চিংড়ি মাছটা মা রান্না করেছে, আর মার রান্না সবসময় ভালো হয়। গাঠ কচু দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে করেছে মা। তাহলে এবার চিংড়ি মাছটা দিয়ে একটু খেয়ে বলছি আপনাদের। কচু, ঘেঁচু। দারুণ হয়েছে। ভয় ভয় দেবো না। এরকম না, লম্বা লম্বা করে। হেভি হয়েছে বন্ধুরা। বুঝেছি? এটা না। চিংড়ি মাছের রেসিপিটা দারুণ হয়েছে। ভালো হয়েছে? ইয়ে কি না? সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি ভালো হয়েছে। কিচ্ছু লাগবে না। মানে দুটো দু রকমের হয়। হুম। একটু নুন লাগবে। হ্যাঁ। তুই তো বলছি নুন দিতে না, আমি করে নুন দিয়েছি। চুলের বড় করবো। ও, কাঁকরোল বড়া রয়েছে তো এটা কেউ পুষে না। ফ্রিজে। হ্যাঁ, এই মেয়ে আবার আম কেটে নিয়ে এসেছে। হ্যাঁ। বাবারে। তাহলে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের পুরো ভিডিওটা আপনারা দেখেছেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।